হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওকে, সো আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক দ্য ভিঞ্চি রিজলভসের ভিডিও এডিটিং একদম সহজভাবে। ওকে, আজকে আমরা দেখে নেব দা ভিঞ্চিতে কীভাবে কালার গ্রেডিং করতে হয়, বেসিক কিছু বিষয়। এরপরে অ্যাডভান্সে যাব। তো আমরা ডাইরেক্ট কালার পেজে চলে আসলাম এডিট পেজ থেকে। তো আসার পরে এখানে আমরা দুটো ভিডিও দেখতে পাচ্ছি। ধরুন আমি এই ভিডিওটাকে এডিট করব। এটার কালার কিছু বেসিক এডিটগুলো দেখে নিই যে কোনটা কী কাজ। তো প্রথমে আমরা চলে আসি ভিডিওটা সিলেক্ট করার পরে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লিফটে এখানে লিফটের কাজটা দেখে নিন। লিফটের কাজ হচ্ছে যে এদিকে বাঁদিকে করলে ব্ল্যাক হচ্ছে, ডান দিকে করলে হোয়াইট হচ্ছে। তো যেহেতু আমাদের ভিডিওটা একটু ঝাপসা টাইপের আছে, একটু ব্ল্যাকের দিকে আসলাম। তারপর আসছে গামাটা আমরা একটু লাইটটা বাড়িয়ে নিচ্ছি। তারপর আছে গেনের থেকে একটু লাইটটা বাড়িয়ে নিচ্ছি, মানে কন্ট্রাস্ট দিচ্ছে ভিডিওটাতে। হ্যাঁ, তারপর আসছি অফসেট থেকে একটু ডার্কের দিকে আসছি। তো ভিডিওটা দেখুন কতটা চেঞ্জ হলো, এই যে এতটা চেঞ্জ হয়ে গেল একটু করাতেই। তারপর আসছে টেম্পারেচার, ভিডিওটা কেমন টোন দেবো, একটু আমটন দেবো, একটু 20 টোন দেবো, একটু দেখানোর সুবিধার জন্য 20 টোন নিচ্ছি। এখানে টিন্ট আছে, টেম্পারেচার 40 করলাম, টিনটাকে দেখি কতটা করা যায়। একটু গ্রিনের দিকে দিচ্ছি, 5 দিলাম। আচ্ছা, তারপর আছে কন্ট্রাস্ট থেকে একটু ডিপ হবে, কন্ট্রাস্ট দিলাম। তারপর আছে মিড অ্যান্ড ডিটেলস। এটার কাজ হচ্ছে আপনাদের মুডটাকে সফট করবে। আপনার যদি কোনো ভিডিও ভুলা থাকে ডান দিকে নিয়ে গেলে শার্পনেস বাড়বে, আবার যদি কোনো ভিডিও যদি ওভার শার্পনেস থাকে বা দিকে নিয়ে আসলে একটু সফট হবে। মিড টোনের কাজ হচ্ছে তাই মিড অ্যান্ড ডিটেলস। আচ্ছা, তারপর আমরা নিচে চলে আসি, এখানে আছে কালার বুস্ট। এটাকে যদি বাড়াই একটু স্যাচুরেশন বাড়বে ভিডিও, কালারটা বুস্ট হচ্ছে। তারপর আছে শ্যাডো, এটা বাড়ালে একটু শ্যাডোটা বাড়বে, শ্যাডোটা একটু বাড়িয়ে নিলাম। তারপর আছে হাইলাইট, এটা দিয়ে হাইলাইটটা বাড়বে, শুধু হাইলাইট পোর্শনটাই বাড়ছে। তারপর আবার আছে স্যাচুরেশন, এই কালার বুস্টের জায়গা স্যাচুরেশনও তাই কাজ। এখান থেকে স্যাচুরেশন চাইলে আপনার বাড়বে, কালার বুস্ট করলে ওভার বুস্ট হবে, আর স্যাচুরেশন হলে হালকা একটু কালার বাড়বে। তবে হিউ আছে, যদি কালারটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে এগুলো ঘাটাঘাটি করবো না, লাইটিংস আছে, এগুলোর দরকার নেই। তো বেসিক কিছু এডিট হয়ে গেল, দেখে নেন কী ছিল ভিডিওটা আর কী হলো। তো বিফোর আফটার দেখতে গেলে এই যে এখানে যে নোটটা, এই নোটের মধ্যে আপনারা ক্লিক করলেই দেখতে পারবেন। এখানে আরও নোট নেওয়া যায়, আরও কাজ আছে, সেগুলো পরে আলোচনা করবো। তো এখানকার কাজটা আপনারা দেখে নিন। তারপরে চলে আসি কার্ভের কাজ হচ্ছে এই যে আপনারা যদি উপর দিকটা ঠেলে দেন এখান থেকে হাইলাইটটা বাড়বে। এবার কোনো ভিডিও যদি কন্ট্রাস্ট নিচ থেকে একটু ডাউন করতে হবে, তাহলে কন্ট্রাস্ট চলে আসবে একটু এখানে। তাহলে একটু অ্যাডজাস্ট করে নিন, এতটা করলে দেখুন প্রোডাক্টটা কতটা চেঞ্জ হয়ে গেছে। সামান্য বেসিক কিছু এডিতে এতটা চেঞ্জ হয়ে গেছে। আর তো অপশান আছেই, সেগুলো নিয়ে পরে আমরা আলোচনা করবোই। তারপরে এখান থেকে দেখে নিই কী কী অপশান আছে। আচ্ছা, এর ভিতরে আছে কালার সিলেকশন এজেন্ট। আচ্ছা, হিউ ভার্সেস হিউ, বুঝলি, কার্ভের ভিতরে হিউ ভার্সেস হিউ এসে আমরা এখান থেকে ধরে নেন যে একটি কালার সিলেক্ট করে দেবো। রেডটা একটু বেশি লাগছে, রেডে একটা ক্লিক করলাম, এখানে যে পয়েন্টটা ক্লিক হয়ে গেল। এই মিডিল পয়েন্টটা যে আছে, মিডিল পয়েন্টটা ধরে একটু ডাউন করতে পারি, কালার চেঞ্জ হচ্ছে এটা, ঠিক আছে। ওভার রেড আছে, একটু কমিয়ে দিলাম। এবার যদি চাই যে এটা স্যাচুরেশনটা কমাবো, এটা হিউ ভার্সেস হিউ আছে, আরেকটু এদিকে চলে আসলাম, হিউ ভার্সেস স্যাচুরেশন। তো হিউ ভার্সেস স্যাচুরেশনে এসে আবার এটা ক্লিক করলাম, আবার এখান থেকে যে কমে যাচ্ছে, একদম স্যাচুরেশনটা অনেকটা কমে যাচ্ছে, ঠিক আছে। তারপর আরও অপশান আছে, ওটা দেখে নেবেন আপনারা, লাইট কম বেশির কাজ হবে। তো ধরে নেন যে এখন গ্রিন পার্টটা আমরা বাড়াতে চাই। গ্রিন পার্টটা বাড়াতে গেলে কী হবে, আবার গ্রিনে সিলেক্ট করতে হবে। যেখানে 3টা পয়েন্টার ক্লিক করলে মিডিলটা ধরে আমাদের উপর দিয়ে ঠেলে দিতে হবে, দেখুন গ্রিনটা কম বেশি হচ্ছে। তো বোঝার সুবিধার্থে আমি আর একটু এখানে বাড়িয়ে নিচ্ছি, এটা তো ভালো করে বুঝতে পারবেন। বেশি এরিয়া যতটা টানবেন ততটা এরিয়া নিয়ে বাড়বে, ঠিক আছে। ধরুন গ্রিনটা একটু বাড়িয়ে নিচ্ছি, এগুলো বেসিক অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে কালার গ্রেডিংটা দেখিয়ে দেবো। তো এটা আসলো। আচ্ছা, এটার কাজ হয়ে গেলো। এরপরে আমরা চলে আসছি এটাতে কালার ওয়ার্ক। এখান থেকে একদম সহজে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। ধরুন এখানে গ্রিনটা আছে, গ্রিন কালারটা আমাদের কোনটা এখানে আমরা কী করে বুঝবো, শুধু মাউসটা খালি গ্রিনের মধ্যে যেই কালার দেবো, ধরুন এই ব্লুতে আসলাম, এই ব্লুর এখানে ক্লিক করলে দেখে নেন এই যে নিচে আমাদের এখানে পর্যায়ে ক্লিক হয়ে গেলো। এখন এটাকে ধরে আমরা যেদিকে দেবো ব্লু কালারটা সেদিকে চেঞ্জ হবে,
দেখেন চেঞ্জ হচ্ছে। ধরে নেন আমি হালকা এরকম রাখলাম, তারপরে ধরে নেন যে আবার গ্রিনটাকে একটু চেঞ্জ করবো, গ্রিনে ক্লিক করলাম, এখানে একটু পয়েন্টার ক্লিক করে দেবো, কারণ এটা আমরা যেদিকে ঘুরাবো সেদিকে আপনাদের চেঞ্জ হতে থাকবে। দেখুন আপনার যেমন ইচ্ছা চেঞ্জ করতে পারেন, এটা আপনাকে দেখানোর জন্য আমি এখন করছি, ঠিক আছে। তারপরে ধরে নেন যে স্কাইটা একটু হালকা চেঞ্জ করবেন, স্কাইকে মানে এই হোয়াইট জায়গাতে ক্লিক করলাম, এখন যদি এই জায়গাটা ধরে আমরা নড়াচড়া করি, দেখুন কালার ডিপ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। যতটা লাগবে আপনার অল্প অল্প করে হয়, বেশি এডিট করবেন না, হালকা হালকা টাচ করবেন, তাহলেই ভালো লাগবে। ওভার এডিট কোনো সময় করতে যাবেন না। তো এই বিফোর আফটারটা আমরা দেখে নিই, দেখুন কী ছিল ভিডিওটার, কী হয়ে গেল। সামান্য বেসিক অ্যাডজাস্টমেন্টটা, কালার রেটিং তো এখনও করিনি, তো আপনারা একটু ঘেটে ঘেটে দেখে নেবেন, যতটা আপনাদের ভিডিওতে প্রয়োজন সেই হিসাবে করে নেবেন। আমি অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপরে আছে এটা কোয়ালিফায়ারে আপনারা যে কোনো একটা মাস্ক সিলেকশন করতে পারবেন, যে আমাদের কোন জায়গাটা সিলেকশনের দরকার। ধরে নেন যে আমরা স্ক্রিনটা একটু লাইট বাড়াবো, যে স্ক্রিনে ক্লিক করলাম। আচ্ছা, এটা আমরা কীভাবে দেখবো, এই যে এখানে একটা ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে পরে স্ক্রিনটা আমরা দেখতে পারবো। যতটা দরকার আমরা অ্যাডজাস্টমেন্ট করবেন। ধরে নেন স্ক্রিনটা আমি নর্মালভাবেই করছি এখন। আচ্ছা, এখান থেকে এগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, হালকা ফেদার বাড়িয়ে নেবেন। চলে আসলাম, এখন এটা আমরা অফ করে দিই, হাইলাইটটা অফ করে দিই, হাইলাইটটা অফ করলাম। অফ করার পরে এখন যদি আমরা এখান থেকে লাইটটা বাড়াই, দেখুন ফেসের লাইটটা বাড়ছে। অবশ্যই এগুলো আলাদা আলাদা নোট নিয়ে করতে হবে, যেহেতু আমি একটা নোটের মধ্যে এত কিছু করছি, তার জন্য আগে যেগুলো কাজ করলাম সেগুলো দেখেন হিডেন হয়ে গেল। আমাকে এটার জন্য আবার এক্সট্রা নোট নিতে হবে। তো এই সব ব্যাপারে আমরা পরে আলোচনা করবো। আবার ব্যাকে চলে আসলাম, যেমন ছিল তেমন চলে আসলাম, ঠিক আছে। মানে একটা কাজ করার পরে আবার নতুন নোট নিতে হবে, নতুন নোট নিলে পরে জিনিসগুলো সেপারেটভাবে থাকবে। একটার মধ্যে বেশি কাজ করলে পরে সব গুলিয়ে যাবে, ঠিক আছে। তো আজকে বেসিক অ্যাডজাস্টমেন্ট এই পর্যন্তই থাকলো, এরপরে আমরা আরও কালার রেডিং নিয়ে আসবো।